রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখতে পাচ্ছ ভিডিও শুরুতে মা আমি দুজনে এখন সেজে গুজে যাচ্ছি কোথাও একটা। তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামে যেদিন নিমচার মায়ের পুজো ছিল, প্রায় হতে গেলে অনেক দিনই হয়ে গেল, কিন্তু ভিডিও এডিট করা হচ্ছে না বলে দিতে পারছি না। আসলে সময় নেই, ফেসবুক ইউটিউব এই দুটো একসাথে ব্যালেন্স করতে অনেকটাই সময় লাগে। যারা যারা করো তোমরা সবাই জানো। তো যাই হোক, সেই দিনকে আমি আর মা সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম। সকাল সকাল মানে সমস্ত কাজকর্ম রান্না বান্না সেরে দুজন মা মেয়ে মিলে রেডি হয়ে এখন যাচ্ছি। নিমচার মা আসবে, মাকে দেখতে। তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো, দেখেছো আগে যে নিমচার মায়ের পুজো হয় আমাদের গ্রামে জ্যৈষ্ঠ মাসের সময়। তো এই বছর হয়েছিল জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে। তো বুঝতে পারছো কতটা লেট হলো ভিডিওটা দিতে। তারপরে দেখো আমি আর মা এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ কতটা লোক। মা আসলে এইদিকে হয়ে যাবে, মাকে আনতে গিয়েছে সকালে। মা আসলে নিমচায় থাকে আর জ্যৈষ্ঠ মাসে একদিন আমাদের গ্রামে আসে আর তারপরের দিনে পুজো হয়। মা আবার সেখানে যেখানে থাকে সেখানে ফিরে চলে যায়। তো অন্য বছর কিন্তু অনেক তাড়াহুড়ো করে আসি, আমাদের বাড়িতে অনেক লোকজন আসে, কিন্তু এই বছর সেরকম আমাদের বাড়িতে পুজোতে কেউ লোকজন আসেনি। কারণ আমার বাবার বাড়ির ওইদিকে সবারই কীর্তন আর শ্বশুর বাড়ির দিকেরও কারো কিছু এরকম কাজ ছিল, তো সেই জন্য কেউ আসেনি। ওই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটিয়ে আর কি দু মা মেয়ে চলে এসছে এখানে মাকে দেখার জন্য। তো দেখতে পাচ্ছ কত লোক। এই লোকগুলো সব কিন্তু এখন গন্ডি কাটবে। আমার বর দেওর ওরাও কিন্তু গন্ডি কাটে, কিন্তু এই বছর কাটেনি কারণ আমার কাকা শ্বশুর মারা গেছে। তো এখনও 1 বছর হয়নি বলে এখন ওরা কাটতে পারবে না। কারণ আমরা ছেলে বৌমা হবিষ্যি করেছি বলে আমরা এরকম পুজোর কোনো কাজ করতে পারবো না। আর ঘট নিয়ে এলো দেখলে আমার মা নিয়ে এলো, কারণ মা যেহেতু বড় মায়ের দেওর হয়, ওই জন্য 6 মাস পেরিয়ে গেছে বলে মা আনতে পারলো ঘট। অন্য বছর কিন্তু আমি নিয়ে আসি। তো তারপরে দেখো এখন মাকে আনছে। এই যে দেখো, তোমরা একটু মাকে দর্শন করে নাও। তারপরে দেখো মাকে নিয়ে এলো, মাকে নিয়ে এসে মন্দিরে মায়ের যেখানে আসন সেখানে রাখা হলো। আর আমরা পেছন পেছন এলাম। আসলে অনেক লোক গন্ডি কাটছিল, তো ওই জন্য পেরোতে একটু অসুবিধা হয়। আর আমরা দাঁড়িয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি, মানে একটা গলায় আছে, ওখানে আর কি অনেক লোক দাঁড়িয়ে থাকে। দেখলে ওখান থেকেই সবাই আর কি গন্ডি দেওয়া শুরু হয়। ওখানেই পুকুর আছে, ওখানে পুকুরে সবাই স্নান করে আর কি গন্ডি কাটে। তো ওই জন্য আর কি ওইখানে আমরা দাঁড়িয়ে থাকি। ওইখান থেকে মা আসে আগে আগে, তার পেছনে পেছনে আমরা আসি। তো যাই হোক, তারপরে দেখো মন্দিরে তো এতটা ভিড় এখন দেখতেও পাবো না। তো জানালা দিয়ে মাকে একটু দর্শন করে নিলাম। বিকেল আবার আসবো, তখন মা তো এখন আজ থাকবে, আবার কালকেও থাকবে। তো যাই হোক, তো এখানে দেখো এখন মাকে যে স্নান করানো হয় সেই জলটা সবাইকে দেওয়া হচ্ছে। এই জলটা খেয়ে সবাই উপোস ভাঙে, মানে আমাদের গ্রামে মা আসে তখন আমরা সবাই কিন্তু যতক্ষণ না মা আসে মাকে বসানো হয় স্নান করে ততক্ষণ অবধি কিন্তু কেউ জল টল কিছু খায় না, খাবার তো খাই না। তারপরে দেখো মন্দিরে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, সবাই গন্ডি কাটছিল, তো দেখছিলাম গন্ডি কাটছিল। তো অনেক লোকই গন্ডি কাটে, তো প্রচুর লোক কাটে, মানে এই বছর মনে হচ্ছে আরও বেশি লোক কেটেছে। প্রত্যেক বছরই দেখি, প্রত্যেক বছরই ওরকমই মনে হয়। তারপর অনেকক্ষণ থাকার পরে এখন আমরা যাচ্ছি আর কি বাড়ি। অনেকটাই গরম লাগছিলো যেহেতু অনেকটা ভিড় ছিল ওখানটায়। আর দেখতে পাচ্ছ আমরা অতক্ষণ পরে বাড়ি যাচ্ছি, তারপরেও কিন্তু অনেক লোক গন্ডি আর কি কাটছিল। তো আমারও 1 বছর কাটার ইচ্ছে আছে, দেখি মা কত দূর কী করে। আমি না সেরকমভাবে গন্ডি কাটতে পারি না। যাই হোক, তারপরে দেখো এই যে আমাদের এখানটাতে দেখছো আমরা অতটা চলে এলাম। তারপরে এখানটাতে বাজনা বাজছিল। আসলে আমাদের গ্রামে জানো তো আর সেরকম কোনো অনুষ্ঠান হয় না, কোনো পুজো হয় না। এই পুজোটাই বেশ মানে জাঁকজমক করে আর কি হয়। এই পুজোতে এক একটা বাড়িতে প্রচুর লোক আসে, আর কোনো অনুষ্ঠান হয় না বলে এই পুজোটাই বড় করে করা হয়। মানে সব গ্রামে, যে গ্রামে নিমচার মা যায় সেই গ্রামে এরকমভাবেই পুজোটা করা হয়। তাও 2 দিনের জন্য হয়, তাও কিন্তু খুব আনন্দ হয়। কিন্তু আবার যখন মা চলে যায় খুব মন খারাপ হয়ে যায়। তারপরে দেখো মা আমি এখন দুজনে চলে যাচ্ছি বাড়ি। আর আমাদের এই যে দেখছো আমার পেছনে এই যে সাইডটায় দেখো মেলা বসেছে, কারণ আমাদের গ্রামে আর কি এই পুজোটার সময় মেলা বসে। মায়ের পুজোটা হয় ওই পাড়ার দিকে, আর আমাদের পাড়ার দিকে মেলাটা বসে। তারপরে দেখো মা আমি দুজনেই চলে এসেছি বাড়ি। আর এই গরমের মধ্যে সাজগুজ করলে তো আরও গরম লাগে। তাও তো আমি একটা জামদানি শাড়ি পরেছিলাম, সিল্কের শাড়ি পরলে তো আরও গরম লাগতো। আগেই বললাম যে এই বছর পুজোতে আমাদের বাড়িতে সেরকম কেউ আসেনি, শুধুমাত্র বাবা এসেছিল, কিন্তু বাবাকে আর ভিডিওতে নেওয়া হয়নি। বাবা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলো। তারপরে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম। ওই যে বললাম সেদিনকে একাদশী ছিল,
তারপরে সবাই মিলে চলে গেছিলাম সন্ধ্যার সময় একটু মেলায়। মেলায় আমি যেতে চাইনি, কারণ একাদশী উপোস করেছিলাম, ভালো লাগছিল না, কিন্তু দেওরগুলো সবাই ছাড়লো না, বলছে যেতেই হবে। মেলায় এসে আমরা প্রথমেই চলে গেছিলাম, এই যে বুঝতে পারছো মেলায় গেলে মেয়েরা প্রথমে কোন দোকানে যায়, তো গিয়ে আমরা এই মাথায় যে খোপায় ক্লিপগুলো নেই ওগুলো দেখছিলাম দিদি আমি, কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি বলছিল, ওই জন্য আর নিলাম না। তারপরে দেখো আমার এই দেওরের কাণ্ড, বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলো পরে নিয়েছে মাথায়। এই ভাইটা তো পরেছে, আমাকে দেখো আবার একটা পরিয়ে দিয়েছে, দুটো শিংবালা। আমি বলছি না আমি পরবো না, ওরা বলছে পরো ভালো লাগবে দেখতে বেশ, আর এটার মধ্যে বেশ লাইটও ছিল। আমি বলছি ঠিক আছে, পরেছি যখন একটু ভিডিও করে একটু ফটো তুলে দেখি কেমন লাগছে। আমরা কিন্তু এরকম করছিলাম, দোকানে যে লোকটা ছিল জিনিসগুলো আর কি বিক্রি করছিল, কিন্তু একটু রেগে যাচ্ছিলো, আসলে দেওয়ারগুলো একটু বেশি ফাজলামি করে ফেলছিল, কিন্তু কি আর করবে বলো, মেলায় গেলে সবাই মিলে তো একটু মজা করতেই হবে, তাই না। তারপরে দেখো সিংটা খুলে আবার আমাকে এটা দিল, আমার দেওর বলছে বৌদি এটা পরে তোমাকে ভালো লাগবে দেখতে। বলছি ঠিক আছে তাহলে আমাকে এটা কিনে দাও, তো না আমি আর কিনিনি। ওই যে মাথায় যে ব্যান্ডগুলো ছিল না, হেয়ার ব্যান্ড লাইট দেওয়া, ওইগুলো না আমি আগে কিনেছিলাম, বর আমাকে একবার মেলায় কিনে দিয়েছিলো, কিন্তু কয়েকদিন পরে নষ্ট হয়ে গেছিলো, ফুলগুলো খসে যায়, আর কিনেই বা আমি কী করবো। তারপরে দেখো অনেকক্ষণ ঘোরার পরে আমরা চলে এসেছিলাম এই নৌকাটায় চাপার জন্য। সেদিন তো আমি উপোস করেছিলাম, আমি বলছিলাম চাপবো না, কিন্তু ছাড়লো না। আর এই যে কাকিমা আরও দেওর কাকিমার আর কি বোনপোর বৌমা সবাই এসেছিলো, তো ওরাও চাপলো, তো আমি বলছিলাম চাপবো না, কিন্তু দেওর ছাড়লো না বলে চাপলাম। আমার কিন্তু ভয় লাগছিলো প্রচণ্ড, এমনি আমি নাগরদোলায় চাপি, কিন্তু বড় বড় নাগরদোলাগুলোই ভয় লাগে। তো ওরা বললো যে বৌদি আমি আছি, কোনো টেনশন নেই, চাপো। তো ওই জন্য চাপলাম। তো চাপার পরে অনেকক্ষণ ভালোই ছিলাম, তারপরে যখন অনেক জোরে আর কি দুলছিল না, তখন পুরো আমার বমি পেয়ে গেছিলো। মানে আজ তো উপোস ছিল একাদশী, তারপরে একটুখানি ফল খেয়েছিলাম, সেই ফল পুরো আমার মুখের মধ্যে উঠে চলে এসেছিলো। মানে কি বলবো, কি বিরক্ত লাগছিলো। আমি তো জোর করে বললাম থামাও। সেই ভিডিওটা আর করেনি দিদি এই ভিডিওটা করছিল যখন আমরা আর কি চাপছিলাম। দিদি যেহেতু চাপতে পারেনি, দিদি নিচ থেকে ভিডিও করছিল। তো এইভাবে আমরা পুজোর দিনটা কাটিয়েছিলাম খুব আনন্দ করে, বেশ ভালোই কেটেছিল পুজোর দিনটা আমাদের। একটা তো মন খারাপ ছিলই, কারণ বাবার বাড়ি থেকে কেউ আসতে পারেনি, অন্য বছর বুনু আরে সবাই আসে, তো আরও আনন্দ মজা হয়। তো ভাগ্যিস দেওরগুলো ভালো বলি, তাই আসলে বরের তো এত সময় নেই, বর তো দোকানেই সময় দেয়। আসলে এখন পুজোর সময় দোকানেও ভিড় থাকবে, আমাকে নিয়ে তো আর বসে থাকলে হবে না, তাই বরের সাথে আমার কোনো বছরই মেলা ঘোরা হয় না খুব একটা, বেশিরভাগ এই দেওরগুলোর সাথেই ঘোরা হয় বা মায়ের সাথে ঘোরা হয়। আর মা তো সেদিনকে যায়নি, প্রথম দিন ছিল বলে। এই নৌকায় চাপার পরও আমরা আরও অনেকক্ষণ মেলায় কিন্তু ছিলাম, প্রায় 11:30টার মতো মেলায় আমরা ছিলাম। তো সেদিনকে তো খাবার দাবার আগেই করে গেছিলাম, আর তো বেশি লোকজন আসেনি বলে আর খাবার দাবার করা অত ঝামেলা নেই। আর যারা কয়েকজন এসেছিলো ওরা সবাই সেদিনকে আমার কাকুদের বাড়িতেই খেয়েছিল, মানে আমার এই যে ভাই দেওর মেলা দেখতে নিয়ে এসছে ওদের বাড়িতেই খেয়েছিল, কারণ বললো যে বৌদি সেরকম তো কেউ আসেনি, ওরা বললো যে একটু রান্না করে দিও, তো আমি উপোস করা সত্ত্বেও রান্না করে দিয়েছিলাম কাকিমাদের বাড়িতে। তো যাই হোক সেদিনকে আমরা খুব ভালোভাবেই কাটিয়েছিলাম। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, সবাই খুব ভালো